ক্ষোভে ফেটে পড়ছেন আলু চাষিরা। মাঠে চাষের আলু দাম নেই, এইরকম সরকারের কি দরকার প্রশ্ন করছেন তারা। চাষের আলু সাইকেলে করে বইতে হচ্ছে। হুগলির গোঘাটের ছবিটা তুলে ধরছি। চাষিরা আলু লাগানোর জন্য হাজার হাজার টাকা দিয়ে সেই বীজ কিনে আলু চাষ করেন, কিন্তু আলুর তো দাম পাচ্ছেন না তারা। সরকার মুখে যতই বলুক না কেন পাশে আছি, কিন্তু বাস্তবে কোথায় পাশে থাকা? চাষিরা রীতিমতো চিন্তামগ্ন। আলুর দাম নেই, কি করবেন তারা? চাষের আলু বিক্রির জন্য ব্যবসাদারকেও পাওয়া যাচ্ছে না, তাই নিজেরাই চাষের আলু সাইকেলে করে মাঠ থেকে নিয়ে যাচ্ছেন। কেউ বা চাষের জমিতেই আলু ফেলে রেখে দিচ্ছেন, লোন নিয়ে চাষ করছেন। সেই আলু যদি কেউ না কেনে, লোনের টাকা পরিশোধ হবে কিভাবে? সরকার কেন দ্রুত পদক্ষেপ করছে না? ক্রমাগত রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে গোঘাটের আলু চাষিদের। কি বলছেন তারা তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। লাভ হবে বলে মনে হচ্ছে? লাভ চাষে লাভের কোনো বিষয় নাই। সরকার যদি মুখ্য লোক মানে খারাপ সিদ্ধান্ত যদি নেয়, তার তো চাষ সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করিনি। আধিকারিকদের যদি থাকতো তাহলে আজকে ফিল্ডে এসে তারা দেখতে পারতো। তো আপনি বলুন, 4টে করে আমাদের আলু হচ্ছে গড়। 4টে আলু ওই সরকারি নির্ধারিত রেট যদি 450 টাকা হয়, সরকার রেট বেঁধেছে বলে আজকে কোনো ব্যবসাদার বাজার তুলছে না। নাহলে এই বাজারটা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল, বাজারটা আজ আমরা 500 টাকা করে হলেও পেতুম। কিন্তু ব্যবসাদাররা বলছে ওই তো সরকার 450 বেঁধেছে, আর সরকার তো 450 করে কোথাও আলু নেয়নি। আমি আলু দেবার জন্য বসে আছি, কে নেবে? সরকারি কোন আধিকারিক আছে এসে আমার কাছ থেকে আলুটা নেক? তাহলে আলু বিক্রি করতেও পারবো না। আর মূর্খ মানুষের মতন বলে দিন 450 টাকা বস্তা। চাষিদের একদম বিরাট দুর্দশার কথা ভাবা হয়ে গেল নাকি? চাষি মরে যাচ্ছে, চাষির কোনো লাভ নেই। ঘর থেকে আমাদের বিঘা প্রতি 6-8 হাজার 10,000 টাকা করে যাবে। আমার 7 বিঘে চাষ আছে, 70,000 টাকা আমি কোত্থেকে দেবো? আমি সমবায়ে লোন নিয়েছি। নোটিশ তো এবার আসতে শুরু করবে, পরপর তো এবারে নোটিশ ঘরে ঢুকবে। টাকা শোধ করুন, পরিশোধ করুন, পরের লোন নিন। তাহলে ওদিকে একবার সুদ সহ চুষবে, আর এখানে আমাদের ফসল জলে যাচ্ছে। আমরা এইভাবে চাষি মহল তো এইভাবে থাকতে পারবে না। এরকম সরকারের আমাদের দরকার নাই। যারা চাষি মারে এরকম সরকার কেন? 450 টাকা রেট বলতে গেল কেন? 450 টাকায় কি একটা চাষি খরচ সহ তার সারা বছরের সংসার চলবে? আমার প্রশ্ন এইটাই। যদি 450 টাকা করেই নেয়, 450 টাকা করে আলুটা নিলে কি আমাদের সংসার চলবে? এর থেকে তো আমরা বেশ আলু বিক্রি করছিলাম। ব্যবসাদাররা কোনোদিন 500, কোনোদিন 400, কোনোদিন 450 হচ্ছিল। আমরা এমনিই তো হয়রানির শিকার হচ্ছিলাম, শোষণ হচ্ছিলাম। এই জায়গাটায় এইরকম একটা মন্তব্য করে দিয়ে 450 টাকা সরকার নেক, একচেটিয়া মাঠে নেমে 450 টাকা করে আলুটা নিয়ে নেক না, তাহলেও তো আমরা ক্লিয়ার হই না। সেটা কোনো উদ্যোগ নেই। সরকার কি বলেই দায় ছেড়ে দিল? বলে দায় ছেড়ে দিল। এবারে বলবে 450 টাকা আমার দাম ছিল, কলকাতাকে এবছর 10 টাকা কিলো খাওয়াতে হবে, কি 12 টাকা কিলো আলু খাওয়াতে হবে। এ কলকাতা প্রেমী সরকার চাষির কথা ভাবেছে বলে আমার মনে হয় না। আজকে কঠিন কষ্টে চাষিরা এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। আমরা কঠিন পরিশ্রম করে 3 মাস ধরে এই 3,000 3,500 টাকা দামে বীজ কিনেছি। সার প্রিন্টের বাইরে রেট দিয়ে সার কিনতে হয়েছে, সেখানে সরকারের কোনো উদ্যোগ নেই। আমরা সেই সমস্ত জিনিসগুলো মুখ বুজে কিনেছি, সরকারি সমিতি থেকে লোন নিয়ে সেই সব টাকা খরচ করেছি। আজকে ফসলটা বিক্রি করে 2 পয়সা পাবো, সংসারটা চলবে এই আশা নিয়ে। কিন্তু বাস্তবিক সে টাকা তো যাবেই, আমার ঘর থেকে যাবে। আমি কোথা থেকে টাকা দেবো? হ্যাঁ, বাজারে তখন ট্রান্সফার। আজকে দাম নিম্নমুখী, 450 থেকে তো নিম্নমুখী। বাজারে যে আলুটা পড়েদাররা কিনছে 450 থেকে তো নিম্নমুখী। তাহলে আজকে কেন ট্রান্সফার নেই? যে চাষির কাছ থেকে সরাসরি আলুটা 450 টাকা করে কিনতে হবে, সেটাই উদ্যোগ নেই কেন? চাষির মালটা যখন বেচাকেনা হয়ে যাবে তারপর নামবে বাজারে ট্রান্সফার। এই চাষি মারা করলই। আমার নাম নবকুমার দে। আমার চাষ আছে 7 বিঘে। হ্যাঁ, আমরা মাঠে আলু কিনে ব্যবসাদার। এখন আলুর দাম কিরকম? কালকে আলুর দাম হয়েছিল এমনি ঢালা আলু চাষির দাম গড়, আর যেটা আলু সেটার দাম হয়েছিল 390 টাকা। 390 টাকা প্যাকেট বিক্রি করে চাষির কি লাভ হবে বলে আপনারা কি মনে করেন? সম্ভব নয়। খরচা উঠবে? চাষির যা খরচা, যা পরিশ্রম, তাতে এই খরচাটা উঠবে না। এই দামটা মোটামুটি 450 থেকে 500 হলে তবু ঠিক ছিল। কেন এরকম হচ্ছে? কেন কি মনে করছেন? এবছর ফলন একটু বেশি হয়েছে,
আর দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা চাষিরা ব্যবসাদাররা চাষিরাও যে আলু রাখবে সেটা একটু ভয় খাচ্ছে। কারণ হচ্ছে আমাদের এখানে পশ্চিমবাংলার আলু যখন একটু দাম বেশি হয়ে যাচ্ছে তখনই বর্ডার চারদিকে সিল হয়ে যাচ্ছে, আলুটা বাইরে যেতে পারছে না, তার জন্য এই অবস্থা। নাহলে ইউপি বা অন্যান্য জায়গায় যে দামে লোড হয়েছে তাদের চেয়ে আমাদের 100 টাকা কমে লোড হচ্ছে। কিন্তু ওই যে সরকার যে দাম বলেছিল 450 টাকা করে আলু কিনবে, হ্যাঁ, এখনো কি কিনছে কত আপনারা আমরা তো কোনো চাষির কাছে যাদিকে জিজ্ঞাসা করছি কোনো চাষি দিতে যায়নি। আর বা সরকারও কিনছে বলে কোথাও এরকম যে হ্যাঁ এখানে সরকার ক্যাম্প করে আলুটা কিনছে সেটা বুঝতে পারছি না। চাষিরা যাবে কোথায় এখন, আপনারা কি ভাবছেন এই নিয়ে? চাষিরা যাবে কোথায় মানে চাষিদের এই রকমই অবস্থা হবে। সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে চাষিরা এই অবস্থাতেই থাকবে। চাষিদিকে ব্যবসা করে লাভ করে কেউ যে একটা বাড়ি করবে, মেয়ের বিয়ে দিবে এ দিবে, কোনোদিনই এটা সম্ভব নয়। সরকারকে এর জন্য একটু নজর দিতে হবে। আপনার নাম? পরেশনাথ নন্দী, আলু ব্যবসা। আলু ব্যবসা। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। ওমরা হজ যেতে চান? অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আল মুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায়। আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন 9775752587 নম্বরে।